জিতে গেল আর্জেন্টিনা, হেরে গেল মিশর। আর্জেন্টাইন যারা ফ্যান আছেন তাদের হার্টবিট তো মনে হয় সেকেন্ডে সেকেন্ডে এরকম ধুকধুকানে বেড়েই যাচ্ছিল। দুইটা গোল হজম করার পর আর্জেন্টিনা এভাবে কামব্যাক করবে, এটা আসলে শুধু আর্জেন্টাইন ফ্যানরা যারা এই ফুটবল খেলাটা দেখেছেন লাইভ, কেউই আসলে বিশ্বাস করতে পারে নাই। আমাদেরকে সে মনে করিয়ে দিচ্ছিল 2022 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ। মনে আছে আপনাদের? সেই ম্যাচে আর্জেন্টিনা 2 গোলে এগিয়ে ছিল, ফ্রান্স হঠাৎ করে কামব্যাক করলো 2টা গোল দিয়ে। আজকের ম্যাচেও ঠিক সেরকম ঘটনাই ঘটতেছিল। আমরা ভাবতেছিলাম যখন সেকেন্ড গোল করলো মেসি, বিশ্বসেরা ফুটবলার এবং সর্বকালের সেরা প্লেয়ার, এবছরের ওয়ার্ল্ড কাপটাই মেসির হয়তোবা লাস্ট ওয়ার্ল্ড কাপ। টিম আর্জেন্টিনাকে এই পর্যন্ত যে নিয়ে আসছে, আমি মনে করি এটার মুখ্য কারিগর হচ্ছে লিওনেল মেসি। দল যখন বিপদে পড়েছে, খাদের কিনারা থেকে টেনে উঠানোর দায়িত্বটা লিওনেল মেসি নিছেন। কারণ আপনারা নিশ্চয় দেখেছেন সেকেন্ড গোলটা যে করেছেন, মেসির দুর্দান্ত একটা শটে গোলটা হয়েছে। প্রথম গোলটা যদিও তার সতীর্থ করেছেন, কিন্তু সেকেন্ড গোলটা মেসি করার কারণেই কিন্তু আর্জেন্টিনা প্রাণ ফিরে পায়। অতএব এই ম্যাচে অবশ্যই লিওনেল মেসিকে আপনার ক্রেডিট দিতেই হবে। কারণ সবাই ধরেই নিছিল যে 2টা গোল যেহেতু মিশর দিয়ে দিয়েছে, এইখান থেকে আসলে আর্জেন্টিনা কামব্যাক করা পসিবল না। ওয়ার্ল্ডের যত বড় বড় প্লেয়ার তারা কিন্তু শেষ রাতে আসলে খেলাটা দেখায়, ওস্তাদের মার শেষ রাতে। তো মেসি ঠিকই এই একদম লাস্ট আপনারা দেখেছেন যে লাস্ট যে 20 মিনিট, এই 20 মিনিটে আর্জেন্টিনা একটি নয়, দুটি নয়, 3টি গোল দিয়েছেন মিশরকে। অতএব আর্জেন্টিনা বড় দল, শক্তিশালী দল, সেটা প্রমাণ আজকে আবারও করলেন। তবে এখানে দুর্ভাগ্য বলতে পারি মিশর। মিশর 2টা গোল দিয়ে 2-0 এগিয়ে থেকেও তারা ম্যাচটা জয়লাভ করতে পারে নাই। টিম আর্জেন্টিনা যে লিওনেল মেসির দল, সেটা আজকে আবারও প্রমাণ করলো। অতএব ওয়েলকাম জানাই টিম আর্জেন্টিনাকে। কোয়ার্টার ফাইনালে তারা জায়গা করে দিয়েছেন। আজকে রাত্রে আরেকটা খেলা আছে, আপনারা জানেন, সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া। ওই ম্যাচে যারা জয়লাভ করবে তাদের সাথে কোয়ার্টার ফাইনালে দেখা হবে লিওনেল মেসির দল টিম আর্জেন্টিনা। দেখা যাক সেই ম্যাচে আর্জেন্টিনা কেমন খেলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।